দেখো আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের ক্লাস করছি। এবার প্রফিট অ্যান্ড লসে আমি যে প্রথম অঙ্কটা দিয়েছি সেটা কি বলছে? বলছে যে এ শপকিপার সেলস অ্যান আর্টিকেল ফর 350 রুপিস। একটা শপকিপার একটা আর্টিকেল বেচে, সেলস অ্যান আর্টিকেল একটা আর্টিকেল বেচে কততে? 350 রুপিসে বেচে। তাহলে ওয়ান আর্টিকেল কততে বেচে? 350 রুপিসে বেচে। ঠিক আছে, তারপরে কি বলছে? বলছে যে and gives 2 articles free on purchase of 5 articles। আমি তোমাদের বলেছি যে আর্টিকেল ফ্রির কনসেপ্ট আর ডিসকাউন্টের কনসেপ্ট একই। এখানে তোমার ডিসকাউন্টটা কিরকম ভাবে পড়ে? এখানে তোমার ডিসকাউন্টটা পড়ে ফ্রি বাই টোটাল ইন্টু 100%। এখানে তোমার ডিসকাউন্টের ফর্মুলা, এটা তোমাদের আগেও শিখিয়েছি, আবার বলে দিলাম। এখানে তোমার ফ্রি আর্টিকেল দিচ্ছে কত? দুটো। আর কতগুলো কিনলে দুটো ফ্রি দিচ্ছে? 5টা কিনলে। তাহলে প্রথম কথা হচ্ছে, এখান থেকে তোমার কনক্লুশনে আসা উচিত যে তুমি যখন 5টা আর্টিকেল কিনছো দোকানদারের কাছ থেকে, তখন তুমি তো 5টা আর্টিকেলের দাম দিচ্ছ, আর দোকানদার তোমাকে প্রত্যেকটা আর্টিকেল 350 টাকায় দিচ্ছে। ইচ অ্যান্ড এভরি আর্টিকেল দ্য শপকিপার গিভস ইউ ইজ ₹350। আর তুমি দোকানদারের কাছ থেকে কিনছো হচ্ছে 5টা আর্টিকেল, তাহলে তুমি দোকানদারকে কত টাকা দেবে? তাহলে তোমার সেলিং প্রাইস কত? দোকানদারের সেলিং প্রাইস কত হবে? দোকানদারের সেলিং প্রাইস তোমার কস্ট প্রাইস হয়ে যাবে। তুমি এখানে দোকানদারের কথা ভেবে ভাববে দোকানদারের সেলিং প্রাইস কত হবে। 5টা আর্টিকেল দোকানদার বিক্রি করছে, আর প্রত্যেকটা আর্টিকেলের দাম যদি 350 টাকা করে হয়, তাহলে 5টা আর্টিকেলের দাম কত? 5 গুণ 350 ইকুয়ালস টু কত হবে? 0, 5 5 25 5, হাত থাকবে 2, 3 5 15 2 17, 1750 টাকা দোকানদারের এসপি। টোটাল এসপি কত? 1750 টাকা। বেশ, ইফ হি স্টিল মেক্স এ প্রফিট অফ 25%। এবার 1750 টাকায় বিক্রি করে সে কত প্রফিট করছে? 25% প্রফিট করছে। তাহলে তোমরা জানো যে 25% প্রফিট যদি করে থাকে, 25%কে আমি কি লিখতে পারি? 1/4 লিখতে পারি তো। 25%কে 1/4, তাহলে প্রফিট পার্সেন্টেজে যেটা নিচে থাকে সেটা কি হয়ে যায়? সেটা কস্ট প্রাইস হয়ে যায়। প্রফিট পার্সেন্টেজে যেটা নিচে থাকে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় কস্ট প্রাইস। আর যেটা ওপরে থাকে সেটা কি হয়ে যায়? প্রফিট। যেটা ওপরে থাকে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় প্রফিট। তাহলে দোকানদারের সেলিং প্রাইস কত? 5 ইউনিট। 5 ইউনিট হচ্ছে সেলিং প্রাইস। আর টোটাল সেলিং প্রাইস তোমার কত বেরিয়েছে নাম্বারে? 1750। তাহলে কি আমি বলতে পারি 5 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 1750, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 350। তাহলে আমার কস্ট প্রাইস বের করতে বলেছে, কস্ট প্রাইস অফ ইচ আর্টিকেল। টোটাল কস্ট প্রাইস বেরোবে। 4 ইউনিটের ভ্যালু বের করলে আমার কি বেরোবে? টোটাল কস্ট প্রাইস বেরোবে। টোটাল কস্ট প্রাইস আমার কত বেরোচ্ছে? 350 গুণ 4 করে দাও, কত আসছে? 0 0, হাতে থাকছে 2, 3 4 12 আর 2 14। এটা হচ্ছে তোমার কি? টোটাল সিপি, টোটাল কস্ট প্রাইস আসছে। এইবার দেখো তোমাকে কি বের করতে বলেছে? ইচ আর্টিকেলের কস্ট প্রাইস, প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস। মানে দোকানদার যখন হোলসেলারের কাছ থেকে আর্টিকেলগুলো কিনবে, তখন তার প্রত্যেকটার কস্ট প্রাইস সে কত করে দেবে। দেখো, দোকানদার তোমাকে বিক্রি করেছে 5টা আর্টিকেল, সাথে 2টো আর্টিকেল ফ্রি দিয়েছে, কিন্তু এই 2টো আর্টিকেল তো দোকানদারকে কিনতে হয়েছে। দোকানদার তো আর বানাতে পারেনি যে তোমাকে ফ্রি দিয়ে দেবে। দোকানদারকে হোলসেলারের কাছ থেকে কিনতে হয়েছে। তার মানে দোকানদারকে হোলসেলারের কাছ থেকে টোটাল 7টা আর্টিকেলই কিনতে হয়েছে। আর তোমার এখানে টোটাল সিপি কত বেরিয়েছে? 1400।
তাহলে তুমি যদি 1400/7 করো, যেহেতু টোটাল 7টা আর্টিকেল, আর তোমার টোটাল প্রাইস আছে 7টা আর্টিকেলের কস্ট প্রাইস 1400/7 করো, তাহলে তোমার প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস বেরিয়ে যাবে 200 টাকা করে। প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস, ইচ আর্টিকেল সিপি, প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস তাহলে কত আসলো? 200 টাকা হচ্ছে তোমার অ্যান্সার। যদি তোমার এখানে ইচ না লেখা থাকতো তাহলে তোমার অ্যান্সার খালি 1400 হতো। যেহেতু ইচ লেখা আছে, তার মানে তোমাকে ওই কতগুলো আর্টিকেল তুমি হোলসেলারের কাছ থেকে কিনেছো সেটা দিয়ে যদি টোটালকে ডিভাইড করো, তাহলে প্রত্যেকটা আর্টিকেলের দাম বেরিয়ে আসছে 200 টাকা করে। আশা করি বোঝা গেছে এটা। দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে, এ শপকিপার সেলস অ্যান আর্টিকেল ফর 350 টাকা। শপকিপার একটা আর্টিকেল বেচে, একটা আর্টিকেল বেচে 350 টাকায়, অ্যান্ড গিভস 2 আর্টিকেল ফ্রি অন পারচেজ অফ 5 আর্টিকেল। ঠিক আছে, তার মানে 5টা আর্টিকেল সে বিক্রি করছে, তার সাথে 2টো আর্টিকেল ফ্রি দিচ্ছে। তার মানে সে শুধু 5টা আর্টিকেলের দাম নিচ্ছে, 2টো আর্টিকেল তো ফ্রি দিচ্ছে, তার মানে সে 5টা আর্টিকেলেরই দাম নিচ্ছে। এইবার সে দেখো 5টা আর্টিকেলের যদি দাম নিয়ে থাকে তাহলে তার সেলিং প্রাইস কত আসবে? একটা আর্টিকেলের দাম যদি 350 টাকা হয়, তাহলে 5টা আর্টিকেলের দাম কত আসবে? 1750 টাকা। সেটাই করেছি। এইবার দেখো কি বলছে, ইফ হি স্টিল মেক্স এ প্রফিট অফ 25%। তার মানে কি বলতে চাইছে, 1750 টাকায় আর্টিকেলগুলো বিক্রি করার পরে তার প্রফিট হয়েছে কত? 25% তার প্রফিট হয়েছে। এইবার 25% যদি প্রফিট হয়ে থাকে, তাহলে আমি যে একে যদি রেশিওতে ভাবি, 25% মানে কি 1/4। তাহলে নিচে যে 4টা প্রফিট পার্সেন্টেজের ক্ষেত্রে নিচে 4টা সবসময় সিপি হয় জেনারেল ওয়েতে যদি ভাবো, আর ওপরেরটা সবসময় প্রফিট হয়। তার মানে 4 টাকায় 1 টাকা প্রফিট হয়েছে। তাহলে বেচেছে কয় টাকায়, বিক্রি করেছে কত টাকায়, সেলিং প্রাইস কত? 5 ইউনিট। তাহলে এখানে তুমি 5 ইউনিটে পাচ্ছ, আর এখানে সেটাই নাম্বারে আছে। তাহলে এইটা তুমি 5-এর সঙ্গে ইকুইভ্যালেন্ট করতে পারবে। যখন তুমি ইকুইভ্যালেন্ট করে দিলে তখন তোমার 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল 350 টাকা। তাহলে কি হলো, এখান থেকে তুমি সিপি বার করতে, সিপি তোমার কত আছে? 4 ইউনিট। তাহলে এখান থেকে তুমি আরামসে সিপি বার করতে পারবে। এই যে সিপিটা বেরোলো, এটা কত বেরোলো? 1400। এই 1400টা কি? এই 1400 হচ্ছে টোটাল সিপি। এই 1400টা হচ্ছে টোটাল সিপি, মানে এই 7টা আর্টিকেল, এই যে 5টার সাথে যে 2টো ফ্রি দিয়েছে, কিন্তু হোলসেলারের কাছ থেকে তো দোকানদারকে 7টাই কিনতে হয়েছে, 7টাই তো কিনতে হয়েছে, কিন্তু যখন বিক্রি করছে 5টা বিক্রি করে 2টো ফ্রি দিচ্ছে। তার মানে এই 7টা আর্টিকেলের টোটাল সিপি হচ্ছে তোমার 1400 টাকা। দোকানদারের কস্ট প্রাইস পড়েছে 1400 টাকা হোলসেলারের কাছ থেকে। এইবার আমাকে কি জিজ্ঞেস করেছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইচ আর্টিকেল। এইবার ইচ আর্টিকেল বের করতে গেলে কিচ্ছু করতে হয় না, টোটালের সাথে যতগুলো নাম্বার থাকে, যতগুলো আইটেম থাকে, সেটা যদি দিয়ে যদি ভাগ করো, প্রত্যেকটা আইটেমের কস্ট প্রাইস বেরিয়ে যায়। কস্ট প্রাইস হোক, সেলিং প্রাইস হোক, প্রত্যেকটা আইটেমের বেরিয়ে যায়। এখানে যেহেতু টোটাল হচ্ছে তোমার 1400 টাকা, একে আর তুমি কিনছো 7টা আর্টিকেল হোলসেলারের কাছ থেকে, বিক্রি করছো 5টা, 2টো ফ্রি দিচ্ছ। আমার বিক্রি করছো কটা সেটা দেখার দরকার নেই, তুমি কতগুলো কিনছো সেটা নিয়ে আমার কথা হচ্ছে। তুমি 1400 টাকা তোমার টোটাল কস্ট প্রাইস হচ্ছে, আর তুমি 7টা আর্টিকেল কিনছো। তাহলে 1400 যদি তুমি 7 করো, তাহলে প্রত্যেকটা আর্টিকেলের তোমার কস্ট প্রাইস বেরিয়ে যাবে। প্রত্যেকটা আর্টিকেল তুমি কত টাকায় কিনেছো সেটা বেরিয়ে যাবে। তুমি নিজেকে দোকানদার শপকিপার হিসেবে ভাববে, যেহেতু এ শপকিপার সেলস বলেছে, নিজেকে শপকিপার হিসেবে ভাবলে দেখো যে তুমি 7টা আর্টিকেলই তুমি কিনছো হোলসেলারের কাছ থেকে। ইউ আর দ্য শপকিপার, তুমি 7টা আর্টিকেলই কিনছো। যখন তুমি 7টা আর্টিকেল কিনছো আর টোটালে তুমি 1400 টাকা দিচ্ছ, তাহলে 1400/7 করলে তোমার প্রত্যেকটা আর্টিকেলের কত টাকা করে দিতে হচ্ছে? 200 টাকা করে দিতে হচ্ছে ফর ইচ আর্টিকেল। তোমার কস্ট প্রাইস পড়েছে, তোমার ক্রয় মূল্য পড়েছে প্রত্যেকটা আর্টিকেলের জন্য কত? 200 টাকা। এই 200 টাকায় তোমার কাছে অ্যান্সার চেয়েছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইচ আর্টিকেল।
দেখো পরের কোয়েশ্চেনে কি বলছে, আফটার অ্যালাউইং এ 16.2/3, এটা কিন্তু 16.2/3, এটা কিন্তু এরকম 16.2/3 পার্সেন্টেজ, আফটার অ্যালাউইং এ 16.2/3% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইসের ওপরে 16.2/3% ডিসকাউন্ট দিচ্ছে অফ অ্যান আর্টিকেল, এ ডিলার মেক্স এ প্রফিট অফ 40%। ডিসকাউন্ট দেওয়ার পরে যে সেলিং প্রাইসে বিক্রি করছে তাতে তার 40% প্রফিট হচ্ছে। মার্ক প্রাইস অফ আর্টিকেল ইজ হাউ মাচ রুপিস মোর দ্যান দ্য কস্ট প্রাইস, এটা না এ না, এটা এস, কস্ট প্রাইস, হাউ মাচ রুপিস মোর দ্যান কস্ট প্রাইস ইফ কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ রুপিস 8,000। ঠিক আছে, তাহলে আমি আগে কি করব, আমি আগে ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে খেলবো। আমাকে এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত বলে দেওয়া হয়েছে, 16.2/3%। 16.2/3% মানে আমরা কি জানি, 1/6 ফ্র্যাকশনে ভাঙলে। আর ডিসকাউন্ট পার্সেন্টেজে নিচনে যেটা থাকে সেটা সবসময় কি হয়, মার্ক প্রাইস এমপি, আর ওপরে কি হয়, ডিসকাউন্ট। কারণ ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট হয়, ওর জন্য নিচনে যেটা থাকবে সেটা হয়ে যাচ্ছে এমপি, আর ওপরে যেটা থাকছে সেটা হয়ে যাচ্ছে কি, ডিসকাউন্ট। তাহলে এই অনুযায়ী শপকিপারের তোমার সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে, 5 ইউনিট। 5 ইউনিট কি দাঁড়াচ্ছে, সেলিং প্রাইস। বেশ, এইবার কি বলেছে, বলেছে যে ওই ডিলারটা মেক্স এ প্রফিট অফ 40%, মানে 5 ইউনিট টাকায় বিক্রি করে, 5 ইউনিট টাকায় বিক্রি করে তার 40% প্রফিট হয়েছে। তাহলে এখান থেকে আমরা আরামসে বের করতে পারবো যে সেলিং কস্ট প্রাইস কত ইউনিট হচ্ছে। তাহলে আমি যদি বলি কস্ট প্রাইস ইকুয়ালস টু, একবারে বোঝার চেষ্টা করবে, আমি একবার মুখে বলে দিচ্ছি, 40%কে তুমি ধরে নাও 40/100 প্রফিট পার্সেন্ট, তার মানে নিচে যেটা আছে সেটা কস্ট প্রাইস, মানে 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাতে 40 টাকা প্রফিট হচ্ছে, তাহলে বিক্রি করছে কত টাকায়, 140 টাকায়। 100 টাকা 40/100 তো ভগ্নাংশে ভাঙলে, এবার ওটাকে কাটাকুটি করার দরকার নেই, ডাইরেক্ট রেখে দাও। 100 টাকায় যদি কস্ট প্রাইস হচ্ছে তাতে 40 টাকা প্রফিট হচ্ছে, তাহলে বিক্রি করছে কত টাকায়, 140 টাকায়। তাহলে এখানে তোমার 140 টাকা তুমি এইখানে পেলে, আর এইখানে কত আছে, 5 ইউনিট। তাহলে তুমি বলতে পারো 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 140, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 140/5, তাহলে কস্ট প্রাইস কত, 100 ধরেছো, 100 ইউনিটের ভ্যালু কত, 140/5 ইন্টু 100। তাহলে তুমি ডাইরেক্ট এখানে লিখবে 140/5 ইন্টু 100। এখানে তুমি যদি ডাইরেক্ট এটা লিখে নাও, লিখে দেওয়ার পরে দেখো এখানে এখানে কিন্তু এখানে কিন্তু দেখো লিখে দিচ্ছি আমি, প্রফিট পার্সেন্টেজ যেটা আছে, প্রফিট পার্সেন্টেজ এখানে আছে প্রফিট পার্সেন্টেজ এখানে আছে কত, 40/100। নিচনে কি আছে তাহলে, এটা সিপি, এটা প্রফিট, তাহলে এসপি কত, 140 ইউনিট। ঠিক আছে, তাহলে এবার সিপি যদি বের করতে যাই তাহলে 100 ইউনিটটা তো বের করতে হবে। তাহলে আমি কি বলতে পারি যে 140 ইউনিটের ভ্যালু হচ্ছে 5, 1 ইউনিটের ভ্যালু কত, 5/140, তাহলে সিপি হচ্ছে তোমার 100 ইউনিট, 100 ইউনিটের ভ্যালু কত, 5/140 ইন্টু 100। ঠিক আছে, তা এবার কাটাকুটি করে দাও, কেটে গেল, এখানে 50 থাকছে, এখানে 14 থাকছে, 7 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 7, আর উপরে থাকছে কি 5। তাহলে এখানে তোমার ভগ্নাংশটা কি আসলো, আলটিমেট ভগ্নাংশটা আসলো 25/7। 25/7 এটা তোমার কি আসছে, এটা তোমার সিপি আসছে। 25/7 এটা তোমার সিপি আসছে। এবার কি বলছে, কমা দিয়ে, মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ হাউ মাচ রুপিস মোর দ্যান ইটস কস্ট প্রাইস। তাহলে এখানে আমি কি করব, প্রথমে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও বের করব। হাউ মাচ রুপিস মোর বলেছে, তাহলে এখানে কত বেশি বলেছে, তাহলে আমি রেশিওর থেকেও বেশি বলতে পারি।
তাহলে মার্ক প্রাইস এখানে কত 6 ইউনিট, আর কস্ট প্রাইস কত বেরিয়েছে 25/7, তাহলে কোনাকুনি গুণ করে দাও 42:25। এইবার দেখো তোমাকে বলে দিয়েছে যে কস্ট প্রাইস হচ্ছে কত 8,000 টাকা, তাহলে কি তুমি বলতে পারো যে 25 ইউনিটের ভ্যালু হচ্ছে 8,000, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8,000/25। এবার কি জিজ্ঞেস করেছে, মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ হাউ মাচ রুপিস মোর দেন, কত বেশি, তার মানে এদের দুজনের ভেতরে ডিফারেন্স চেয়েছে, এদের দুজনের মধ্যে ডিফারেন্স। তাহলে 42 আর 25-এর ডিফারেন্স কত, 7 ঘর, 2 আর 1 3, 1 ঘর, 17 ইউনিট। তাহলে তুমি বলতে পারো যে তাহলে 17 ইউনিটের ভ্যালু আমার চেয়েছে, তাহলে 17 ইউনিটের ভ্যালু কত 8,000/25 গুণ 17, এটা আমার চেয়েছে। তাহলে এখান থেকে যদি তুমি কাটাকুটি করো 5 5 25, 5 16 80, দুটো শূন্য বসে গেল, আবার কাটাকুটি করো 3 5 15, 5 2 10, 0, তাহলে 17 গুণ 320, তাহলে 17 গুণ 320 করলে তোমার অ্যান্সার কত বেরোচ্ছে, আমি এখানে লিখছি 17 গুণ 320, 0, 17 2 34, 4 হাত থাকবে 3, 3 17 51, 51 আর 3 54, 5440 ইজ ইউর অ্যান্সার। এখানে তোমার অ্যান্সার কত আসছে 5440, ঠিক আছে। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, এ শপকিপার গিভস এ ডিসকাউন্ট অফ 20% অন দ্য মার্ক প্রাইস অফ আর্টিকেল এ, মানে একটা শপকিপার আর্টিকেল এর মার্ক প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আমি এইটুকুনি আগে করে নিই। ফর আর্টিকেল এ, তোমার আর্টিকেল এর জন্য মার্ক প্রাইস ধরে নিই 100 ইউনিট, ডিসকাউন্ট দিয়েছে কত 20%, তাহলে সেলিং প্রাইস কত 80 ইউনিট, ঠিক আছে। অ্যান্ড সিপি, এবার দেখো পরে কি বলছে, অ্যান্ড সিপি অফ অ্যানাদার আর্টিকেল বি ইজ 20% মোর দ্যান সেলিং প্রাইস অফ আর্টিকেল এ। তাহলে এবার বি এর ক্ষেত্রে বলছে, বি এর ক্ষেত্রে সিপি অফ অ্যানাদার আর্টিকেল বি, মানে বি এর ক্ষেত্রে সিপি কত হবে সেটা বলছে। বি এর ক্ষেত্রে সিপি কত বলছে, ইজ 20% মোর দ্যান সেলিং প্রাইস অফ আর্টিকেল এ, মানে 80 ইউনিটের 20% বেশি, তাহলে 80 গুণ 20% বেশি, তার মানে 120/100, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে কি থাকলো 8 12 96 ইউনিট, এটা বলতে চেয়েছে। ইফ, তারপরে ফুল স্টপ দিয়ে কি বলছে, ইফ শপকিপার সোল্ড আর্টিকেল বি অ্যাট 15% প্রফিট, এবার কি হচ্ছে এখানে 15% প্রফিট হচ্ছে, সোল্ড 15% প্রফিট, অ্যান্ড এসপি অফ বি ইজ 1216 মোর দ্যান এসপি অফ আর্টিকেল এ। আচ্ছা, তাহলে 96 এর 15% প্রফিট হচ্ছে, এ দেখো 96 এর 15% প্রফিট হচ্ছে, প্রফিট হচ্ছে কত 15%, একে আমি কি কি ধরতে পারি 10 + 5 লিখতে পারি তো, 10 + 5, তাহলে 96 এর 10% কত 9.6, আর 96 এর 5% কত 96 গুণ 5, 5 6 30 0 হাত থাকবে 3, 5 9 45, 45 আর 3 48। এবার দেখো আমি বলেছি যদি 1% হয় তাহলে দুটো ঘর আগে পয়েন্ট বসে, তাহলে এখানে 5% যে তার জন্য দুটো ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে এই শূন্যটা কেটে যাবে। তাহলে এদের দুজনের যোগফল কত 8 আর 6 14, 4 হাত থাকবে 1, 4 1 5, 5 আর 9 14, 14.4। এইটা হয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে তোমার প্রফিট। তাহলে তোমার সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে 96 প্লাস 14.4 ইকুয়ালস টু 4 0 1 আর 1 2, 9 আর 2 11, এটা হয়ে যাচ্ছে তোমার
সেলিং প্রাইস। এইবার কি বলছে, বলছে যে সেলিং প্রাইস অফ আর্টিকেল বি ইজ 1216 মোর দ্যান সেলিং প্রাইস অফ আর্টিকেল এ। তার মানে কি বলছে, এদের দুজনের ডিফারেন্স হচ্ছে 1216। তাহলে এদের দুজনের ডিফারেন্স কত? এখানে তোমার 4 বসে যাবে, তারপরে কি আসবে, তারপরে 0 বসবে, তারপরে 8 আর 3 11, তারপরে হাত থাকবে 1 মিলে গেলে 0। তাহলে এখানে এই 30.4 ইউনিটের ভ্যালু কত? 30.4 ইউনিটের ভ্যালু এখানে বলে দিয়েছে 1216। যেহেতু 1216 মোর দেন, তার মানে এদের জন্য ডিফারেন্সই 1216। এই পয়েন্টটা উঠে গেলে এখানে একটা 0 বসে গেল। এইবার দেখো, যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে দেখো একেবারে 1216 আসছে। তাহলে তুমি বলতে পারো 1 ইউনিটের ভ্যালু কত? 40। এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে? এবার জানো, তুমি 1 ইউনিট বের করতে পারলে বিশ্ব ব্রহ্মাণ্ড বের করা যাবে। ফাইন্ড মার্ক প্রাইস অফ আর্টিকেলে। মার্ক প্রাইস অফ আর্টিকেলে তুমি কত ইউনিট ধরেছিলে? 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 40, আরো দুটো 0 বসিয়ে দাও, 100 গুণ করে দাও। এইটা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। এই যে 4000। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, the discount allowed on an article is rupees 960 more than the profit earned on the article। একটা আর্টিকেলের উপরে যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটা 960 টাকা বেশি, তার উপরে যে প্রফিট হয়েছে। তার মানে আমি এখানে এরকমভাবে লিখতে পারি, ডিসকাউন্ট মাইনাস প্রফিট ইকুয়ালস টু 960 লিখতে পারি। যেহেতু আমাকে এখানে অ্যামাউন্টে দিয়েছে তাই আমি অ্যামাউন্টেই লিখলাম। ইফ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 1920 and shopkeeper mark the article is 100% above the cost price। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমাকে বলতে পারবে ডিসকাউন্টকে আমি কি করে লিখতে পারি? ডিসকাউন্টকে আমি লিখতে পারি মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, কি হয়ে যাবে? ডিসকাউন্ট। মাইনাস প্রফিটকে আমি কি লিখতে পারি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ইকুয়ালস টু কত হয়ে যাবে? 960। তাহলে এখানে এমপি মাইনাস এসপি মাইনাস এসপি প্লাস সিপি ইকুয়ালস টু কত হয়ে যাবে? 960। তাহলে এখানে এমপি মাইনাস, এখানে তোমার এসপি কত বলে দিয়েছে? 1920। এবার দুটো এসপি আছে, মানে 1920 2 গুণ, তাহলে 0, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8, আর থাকবে 1, 2 কে 2, 2 আর 1 3, 3840 প্লাস সিপি ইকুয়ালস টু কত? 960। এইটুকুনি হলো। এবার দেখো কি বলেছে, অ্যান্ড দ্য শপকিপার মার্ক দ্য আর্টিকেল 100% অ্যাভাব ইজ কস্ট প্রাইস। তাহলে ধরে নিলাম কস্ট প্রাইস যদি 100x হয়, মার্ক প্রাইস কত হবে? 100% ওপরে, অ্যাভাব ইজ কস্ট প্রাইস, মার্ক প্রাইস হবে 200x। কস্ট প্রাইসের 100% অ্যাভাব ইটস কস্ট প্রাইস, মার্ক প্রাইস এইভাবে দিয়েছে। তাহলে আমি এখানে লিখতে পারি 200x মাইনাস, মাইনাস না, মাইনাসটা ওই পাশে নিয়ে যাবো, সিপি কত? 100x ইকুয়ালস টু 960 প্লাস 3840। এখান থেকে আমি লিখতে পারি 300x কত? 0 0, 9 আর 1 10, 8 বসে যাবে, আর থাকবে 1, 3 আর 1 4, 4800। এই দুটো 0 আর এই দুটো 0 কেটে গেল, 3 দিয়ে কেটে দাও, 3 16 48। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত বেরোলো? 16। এক্স এর ভ্যালু বেরোলো কত? 16। এবার কি জিজ্ঞেস করেছে, দেন ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট আর্নড অন দ্য আর্টিকেল। বেশ, প্রফিট পার্সেন্ট আর্নড অন দ্য আর্টিকেল। তাহলে তোমার এখানে এক্স এর ভ্যালু যদি 16 হয়, তাহলে এমপি কত বেরোলো? এমপি কত বেরোলো? 200 গুণ 16 ইকুয়ালস টু কত? 3200 হচ্ছে তোমার এমপি। এর উপরে ডিসকাউন্ট যা
এর ওপরে তুমি কি করছো? আর সিপি কত? সিপি হচ্ছে তোমার এক্স এর ভ্যালু বসিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 1600। ঠিক আছে, এইবার তাহলে তোমার এইখানে তোমার ডিসকাউন্টটা কত পড়ছে? ডিসকাউন্ট 900, এখানে তোমার ডিসকাউন্টটা পড়ছে হচ্ছে 960 টাকা। যদি তুমি ডিসকাউন্ট দাও, না না ডিসকাউন্ট এই তো এখান দিয়ে বেরিয়ে যাবে। ইফ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 1920, দেখো এই জায়গাটা, সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 1920, দেখতে পাচ্ছ? ইফ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 1920, তাহলে এসপি এখানে তোমাকে দিয়ে দিয়েছে। এসপি কত দিয়ে দিয়েছে? 1920। সিপি বেরিয়ে গেল, তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে বলছে, আরামসে বেরিয়ে যাবে। আমার এমপি বের করার দরকার নেই, আমি ভুল করে বের করে ফেলেছিলাম। এমপি আমার বের করারই দরকার নেই। তাহলে আমার এখানে কত বলছে? এসপি প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। এসপি কত? 1920 মাইনাস 1600 বাই 1600 ইন্টু 100%। এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে গেল। আর ওপরে কত থাকছে? ওপরে থাকছে হচ্ছে 0, 2, 6 আর 3 9, নিচে থাকছে 16, 16 দুগুণা 32, 20% হচ্ছে তোমার প্রফিট। প্রফিট পার্সেন্টেজ কত? 20%। এই যে 20% তোমার অ্যান্সার। বোঝা গেছে আশা করি। দেখো পরের কোয়েশ্চেনে কি বলছে, এ শপকিপার মার্কড অ্যান আর্টিকেল 50% অ্যাভাব ইটস কস্ট প্রাইস। আগে এটা করে নি। তাহলে ধরে নিলাম সিপি হচ্ছে 100 ইউনিট, তাহলে মার্ক প্রাইস কত বাড়িয়েছে? 50% অ্যাভাব ইটস কস্ট প্রাইস, তাহলে 50 টাকা বাড়িয়েছে, 150 ইউনিট হয়েছে। 100 50% হচ্ছে 50, তাহলে 50 টাকা বাড়িয়েছে, 150 ইউনিট হয়েছে। অ্যান্ড সোল্ড ইট আফটার 2 সাকসেসিভ ডিসকাউন্ট, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে 15%, 20%। তাহলে আমি তোমাদের ডিসকাউন্টের সাকসেসিভ ফর্মুলা শিখিয়েছি, D1 প্লাস D2 মাইনাস D1 ইন্টু D2 আপন 100, 15 প্লাস 20 মাইনাস 15 ইন্টু 20 আপন 100, 5, 3। এখানে কত থাকছে? এখানে হচ্ছে তোমার 35 মাইনাস 3 ইকুয়ালস টু 32%। তাহলে কি হচ্ছে? প্রথম ক্ষেত্রে সে মার্ক প্রাইজের ওপরে 32% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে মার্ক প্রাইজের 32% ডিসকাউন্ট দিলে প্রথম ক্ষেত্রে 32% ডিসকাউন্ট, তাহলে তোমার সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে? 150 ইন্টু 32 যদি ডিসকাউন্ট দেয় তাহলে বেচছে কত টাকায়? 8 ঘর, 3 আর 1 4, 6 ঘর, 68% সে বেচছে। তাহলে 68 আপন 100, এখান থেকে এই শূন্য কেটে গেল, পাঁচ দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 3, 2 দিয়ে আবার কাটো 3 4, তাহলে তোমার সেলিং প্রাইস কত আসছে? 3 4 12, 2 হাত থাকবে 1, 3 3 9 আর 1 10, 102 টাকা। 102 ইউনিট, সরি টাকা না, এখনো টাকার ভ্যালু দেয়নি আমাকে। 102 ইউনিট, এটা কি হয়ে যাচ্ছে? সেলিং প্রাইস। এবারে ফুল স্টপ দিয়ে বলছে ইফ দ্য শপকিপার সোল্ড দ্য আর্টিকেল আফটার গিভিং এ সিঙ্গেল ডিসকাউন্ট। এবার যদি দুটো ডিসকাউন্টের জায়গায় একটা ডিসকাউন্ট দেয় খালি 18%, দেন হি উড হ্যাভ আর্ন 315 মোর, তাহলে সে আরো 315 টাকা বেশি আর্ন করতো। তাহলে এটা কি হয়ে গেল? এটা SP1 হয়ে গেল। এইবার কি বলছে? SP2 তে বলছে 150 টাকার উপরে শুধুমাত্র 18% ডিসকাউন্ট দিতে বলছে। তাহলে 18% যদি সে ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে সে বেচেছে কত টাকায়? বেচেছে হচ্ছে 82%-এ।
তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 41, কত আসছে সেলিং প্রাইস? 3 ওকে 3, 3 4 12, 123 ইউনিট। এইবার তোমাকে বলেছে যে যদি সে 18%-এ বেচতো তাহলে 315 টাকা আরো বেশি লাভ করতো। তার মানে কি এদের দুজনের ডিফারেন্স কত? যত বেরোবে, যত ইউনিট বেরোবে সেটা ইকুইভ্যালেন্ট টু কত? 315। এদের দুজনের ডিফারেন্স কত বেরোচ্ছে? 1 ঘর 2 ঘর 21, 21 দিয়ে যদি তুমি কাটো 1 ঘর যাবে, তারপরে 0 1 5 ঘর যাবে 15, 1 ইউনিটের ভ্যালু কত আসছে? 15। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তুমি কস্ট প্রাইস কত ধরেছিলে? 100 ইউনিট। তাহলে তোমাকে 100 ইউনিটের ভ্যালু জিজ্ঞেস করছে, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত আসছে? 1500। এটা হচ্ছে তোমার অ্যান্সার, 1500 ইজ ইয়োর অ্যান্সার। 1500। বলো বোঝা গেছে?